নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তোর মাসির বাড়িতে কিন্তু প্রথম সকাল, কিন্তু আমাদের ঘুরতে আসার দ্বিতীয় দিন। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর কালকে যেহেতু ছট পুজো ছিল, তাই মাসির বাড়িতে যে কাজের মহিলাটা কাজ করেন তিনি আসেননি। আগেই নাকি বলে গেছিলেন যে বৌদি ভাই, আমার যেহেতু ছট পুজো আছে তাই আমি ছুটি নেব। তো মাসি একা একা হাতে করবে, তাই যাই হোক মাসি তো আমাকে করতে দিচ্ছিল না। টুক করে লুকিয়ে আমি কিছু বাসন মেজে দিয়েছি। আর মাসি এখন রান্না বসিয়ে দিয়েছে, কারণ আমরা সকাল সকাল খেয়ে দিয়ে আবার দিদির বাড়িতে চলে যাব। অ্যাকচুয়ালি দিদি বারবার সকাল থেকে ফোন করে যাচ্ছে। আমি না মেটে গেলের চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসি। আর আগের দিনের অনুষ্ঠানে অনেক তো চিকেন এনেছিল, সেই চিকেন থেকে মেটে গিলেটা বাদ করে রেখে দিয়েছিল ফ্রিজে। তো আজকে রান্না করবে, তো বলছে তুই তাড়াতাড়ি আয়, খাওয়া দাওয়া না করলে কালকে আবার সকাল সকাল বেরিয়ে যাব। এই জন্যই আর কি তাড়াহুড়ো করছি। তারপরে চলে আসলাম বোনের ঘরে। বোন এখনও ঘুম থেকে ওঠেইনি। ওকে আমি বারবার ডাকলাম, বুনু ওঠ ঘুম থেকে, ও ঘুমিয়েই যাচ্ছে, বলছে ফ্যানটা চালিয়ে দাও। এদিকে আমার সর্দি জ্বর লেগে গেছে, আর ওর তো গরমই কমছে না। আর এটা হলো আমার মাসিমণির গোপাল, কি সুন্দর একটা পার্পেল কালারের ড্রেস পরেছে, আর কি ভাল লাগছে দেখতে। যাই হোক, বোন আর একটু ঘুমাবে, ঘুমাক। আর আমাদের মাসি বললো তোরা তাড়াতাড়ি প্যাকিং ট্যাকিং করে নে। আর এদিকে মা আর মাসি গল্প করছে। তাছাড়াও মাসি অনেক জিনিসপত্র দিয়েছে আমার ভাগ্নিকে, আমাকে সেগুলো গুছিয়ে নিয়েছে ব্যাগ। এদিকে ভাগ্নি আমাকে দেখাচ্ছিল, মামনি দেখো দেখো টুবাইয়ের একটা ফার্স্ট মিনি ব্লগ আমি রেডি করেছি, সেটা কেমন হয়েছে। আমার ভাগ্নি কিন্তু আগে থেকেই ডান্স ভিডিও বানাতো, কিন্তু মাঝখানে কিছু প্রবলেমের জন্য ডান্স ভিডিও আর বানানো হয়ে ওঠেনি। কিন্তু এখন আবারও শুরু করে দিয়েছে ওর কাজ করা। তো এখন থেকে মিনি ব্লগ, ডান্স ব্লগ সবই আসবে। আর ওর ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে বেঙ্গলি গার্ল। প্লিজ তোমরা একটু ফলো করে দিও, ওর পাশে থেকেও ওকে সাপোর্ট করো। ও ভীষণ সুন্দর ডান্স করে। যদি আপনাদের ভালোবাসা আর মোটিভেশন পায়, আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, মাসি তো রান্না করছে, আর আমি আপনাদের ছাদ বাগানটা ঘুরিয়ে আনি, চলুন। আর এদিকে দেখুন প্রচুর কার্টুন আছে, এখানে কার্টুন রাখা আছে। কার্টুনে অনেক ধরনের মেডিসিন, তারপরে যেহেতু আমার ভাই এমআরের কাজ করে, সেই জন্য প্রচুর জিনিস আসে বাড়িতে, ওদেরকে ডক্টরদের দিতে হয়, মিটিং করতে হয়, সেই জন্যই ওগুলো রাখা। মাসিদের ঘরে তো জায়গাই নেই। তারপরে চলে আসলাম মাসির বাড়ির ছাদ বাগানে। দেখুন কুমড়ো গাছ লাগিয়েছে, উচ্ছে গাছ লাগিয়েছে। মাসিমণি মাঝে মাঝে আমাদেরকে ফোন করে বলে আজকে আমি ছাদ বাগানে সবজি রান্না করলাম, তাই দেখতে এলাম। আর এখানে দেখুন আবার কচু শাকের চাষ করেছে, ভুট্টা গাছ লাগিয়েছে। আমার তো কিচেন গার্ডেন ভীষণ পছন্দ। আমার যখন বাড়ি হবে, মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি, তখন আমার একটা সুন্দর কিচেন গার্ডেন বানানোর ইচ্ছে। আমি পাশে কিচেন গার্ডেন বানাবো, সেখান থেকে তুলে তুলে রান্না করব। ভীষণ আমার শখ কিচেন গার্ডেনের। বেশি জিনিস না হলেও টুকটাক হলেও ভালো লাগে। এখানে আবার মাসিমণি আলু গাছও লাগিয়েছে, আলু শাক খেতে পারবে। তাছাড়া অনেক ধরনের গাছ আছে, সব গাছ তো আর আমি চিনি না। আপনারা যদি চেনেন অবশ্যই কমেন্ট করবেন। এই গাছটা যেমন আমি চিনি না, কি গাছ, ফুলের না সবজি তাও জানি না। এখানে আবার বহুত ধরনের গাছ বসিয়েছে, এটা মনে হয় মানি প্ল্যান্ট, যতদূর আমি সম্ভব আমি চিনতে পারছি মানি প্ল্যান্ট, কিন্তু আমি একদম শিওর না। তাছাড়া মাসিদের বাগান থেকে ওই দেখুন একটা গাছে কি সুন্দর পিঙ্ক কালারের ফুল ফুটেছে, দারুণ লাগছে দেখতে। আগে যখন আমি ছোটোবেলায় আসতাম, তখন তো মাসিদের ছাদ ছিল না, মাসিদের উপরে অ্যাডভাস্টার দিয়ে ঘর ছিল, তখনও একটা আলাদা শান্তি ছিল। আসতাম মাসি বাড়িতে, ভীষণ এনজয় করতাম। আর চারিপাশে এত বাড়িঘরও ছিল না, এখন তো প্রচুর বাড়িঘর হয়ে গেছে, প্রচুর। আপনাদেরকে দেখাবো, এই যে সামনেটা মাসি বাড়িদের ফ্রন্ট, যেখান দিয়ে আমরা ঢুকি। আর এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে আগে প্রচুর জঙ্গল ছিল, জঙ্গল, মানে আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে এখানে বাড়ি হবে। পুরো মাটির একটা ঢিপ ছিল, আর জঙ্গলে ভর্তি ছিল। যাই হোক, আমি ভাবলাম তিনতলার ছাদটাও ঘুরে আসি একটু, তাই তিনতলার ছাদে যাব বলে রওনা দিয়েছি। এসে দেখি এখানে তালা নেই, আটকানো আছে, কিন্তু এত মানে টাইট, আমি খুলতেই পারলাম না। তাই ভাবলাম আর রিস্ক নিয়ে লাভ নেই, যদিও আমি খুলে নিতে পারি, আমি আটকাতে পারবো না, থাক আমি এখন নিচেই নেমে যাই। আর এখান দিয়ে মাসি তো কত সুন্দর দেখুন গাছ লাগিয়েছে। এগুলো ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্ট ভেতরে থাকলে কোনো রকম প্রবলেম হয় না, কারণ এদের সূর্যের তাপের প্রয়োজন হয় না। এই যে হলো মাসি বাড়ির গেট, আর এই যে সেই বাড়িটা। আর এখানে একটু মাসির অল্প জায়গা আছে, যেখানে বাসনপত্র, বেশি বাসনপত্র হলে ধোয়াধুয়ি করে, তাছাড়া কাপড় কাচে, চিকেন বাইরে ধুলে
হলেই ভালো হয়। তো মাসি রান্না করছে, এদিকে মা বসে আছে। আমাদের মোটামুটি সবই রেডি। এখন কোনো রকমের ড্রেস পরবো, খাওয়া দাওয়া করবো, বেরিয়ে যাব। তো এখানে একটা রিলস শ্যুট করেছিলাম, সেটাও দেখাচ্ছে আমাকে ভাগ্নি, কত সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি ভাগ্নির ফোনটা খুব সুন্দর, ওর ওখানে রিলস করলে ভীষণ ভালো আসে, আর আমার ফোনটা অতটাও ভালো না। বাগান থেকে নেমে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। আর এখন মাসি অনেক ধরনের জিনিস দিয়েছে, সেগুলো নিয়ে যাচ্ছি। কিন্তু মনটা ভীষণ খারাপ। যখন কোথাও আসি তখন মনে এক রাশ এক্সাইটমেন্ট থাকে আর আনন্দ বা হ্যাপিনেস থাকে, কিন্তু যাওয়ার সময় সেই একরাশ হ্যাপিনেসটাই স্যাডনেসে পরিণত হয়ে যায়। যাই হোক, বেরিয়ে পড়েছি। আর আমার না শরীরটা প্রচণ্ড খারাপ, জ্বর এসেছে। ইতিমধ্যে এসে পৌঁছে গেছি। আর বাবু তো আমাদেরকে দেখে ভীষণ খুশি, দৌড়ে দৌড়ে আসছে ওর দিদিভাইয়ের কাছে ব্যাগ আমাদের রিসিভ করতে। কালকে যখন চলে গেছিলাম তখন ওর মনটা ভীষণ খারাপ ছিল। ওর মাকে বারবার জিজ্ঞেস করছিল, মা, মামুনিরা আমাদের সাথে যাবে না? তো তখন ওকে উল্টোপাল্টা বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে ডক্টর দেখিয়ে আমরা আবার আসব। কারণ কি, আমাদেরকে ছাড়তে চাইছিল না। অ্যাকচুয়ালি আমরা ওকে রাখার সাহস পাইনি এই কারণেই, কারণ ও এখনও ওর মা বাবাকে ছাড়া এক রাতেও কোথাও কাটায়নি। এবার দেখা গেল আমরা থেকে গেলাম কোনো রকমভাবে, সন্ধ্যেটা কেটে গেল। রাত্রেবেলা যদি ঘুমের ঘরে উঠে বায়না করে যে আমি মা বাবার কাছে যাব, তখন কিভাবে নিয়ে যাব বলুন তো? তাই আর সাহস করে নিলাম না। ওকে ওর মায়ের সাথে পাঠিয়ে দিয়েছিলাম। ওরা ডক্টর দেখিয়ে চলে এসেছিলো বাড়িতে। আর বাড়িতে এসে আমাদেরকে ফোন করেছিল যে তোমরা কেন আসোনি আমাদের বাড়ি। তুমি বড় হয়ে কি হবে বাবা? আমি ডাক্তার হব আর আর্মি হব। দুটো হবে? ডাক্তারও আবার আর্মিও? সব থেকে বেশি কোনটা? দুইটাই। যদি তোমাকে বলা হয় এই দুটোর মধ্যে একটাকে তোমাকে প্রফেশন হিসেবে নিতে হবে, তাহলে তুমি কোনটা চুজ করবে? আমি দুইটা চয়েস করব। না, দুটো তো চুজ করা যাবে না, যে কোনো একটা। তাহলে তুমি কোনটা করবে? আমি একটাই। একটা কোনটা? ডাক্তার না ওই আর্মি হব আমি। আসার পরে বাবুর সঙ্গে একটু গল্প করেছিলাম। গল্প করে আমার এতটাই জ্বর এসেছিল, আমি মেডিসিন খেয়ে শুয়ে গেছিলাম। ঘুম থেকে আর উঠিনি। আর এদিকে মা আমাকে বলেছিল চল যাবি ব্রিজে ঘুরতে। তো আমি বললাম, মা, আমার আর কন্ডিশন খুব খারাপ, তোমরা যাও। তো মা, ভাগ্নি আর হচ্ছে ভাগনা, মানে 2 ভাই, 3জনে মিলে গেছে চা বাগানের দিকে। আর এদের এখানে একটা লেক আছে যেখানে জল থাকে, সেটা দেখতে। তো আমারও ভীষণ যাওয়ার ইচ্ছে ছিল, অনেক ভিডিও শ্যুট করার ইচ্ছে ছিল, কিন্তু শরীর সাথ দিল না বলে আমি ঘুমিয়েছিলাম। মধ্যে দিদিভাই আমাকে গিয়ে বলল, গিফট আনবক্সিংয়ের ভিডিও কি তুই করবি? না হলে আমি সব গুছিয়ে রেখে যাব, কাল সকালে সকালে বেরোতে হবে, তখন টাইম পাবো না। আমি ওকে বলেছিলাম তুই চলে যা, আমি আর করতে পারবো না, শরীর ভীষণ খারাপ। তারপরে আবার মনে হলো যে না, যতই কষ্ট হোক একটু করে নেই। তারপর চলে এসেছি। আর এই যে স্টাডি টেবিলটা, এটা মাসিমণিরা দিয়েছে 2 ভাইকে, বেশ ভালোই হবে, ও ওখানে বসে বই পড়তে পারবে। তারপরে দিয়েছে একটা ড্রেসটা কে দিয়েছে বলতে পারবো না, দিদি হয়তো জানে, কিন্তু ড্রেসটা ভীষণ ভালোই ছিল। আর এখানে আরেকটা ড্রেস পেয়েছে, কিন্তু এই ড্রেসটা একটু ছোট হয়ে যাবে। তাছাড়াও এখানে পেয়েছে একটা সুন্দর, দেখুন এই যে হট ওয়াটার বোতল। তো বেশ ভালোই কাজ হবে দিদির সামনে, যেহেতু ডেলিভারি আছে, ছোট পুচকার কাজেও লেগে যাবে। এটা হট ওয়াটার বোতল না জলের বোতল দেখি তো, দাঁড়ান। তারপরে দেখলাম না না না, এটা হট ওয়াটার বোতল না, এটা জলের বোতল। তারপরে পেয়েছে টিফিন বক্স, ছোট ছোট দুটো। আমাদের বাবু তো এখন স্কুলে ভর্তি হয়নি, তবে সামনে স্কুলে ভর্তি হবে, তখন কাজে দেবে। এর মধ্যে শরীর এতটাই খারাপ করছিল, দিদাকে বললাম তুমি আমাকে একটা ওষুধ এনে দেবে। দিদা আমাকে খুলে ওষুধ এনে দিয়েছে। আমি আবার দিদাকে বললাম, তুমি যে কী ওষুধ এনে দিয়েছো আমি কি করে বুঝবো? তখন দিদি বলল যে দিদা, তোমারও সত্যি বলিহারি, কেন তুমি হচ্ছে পাতাটা দেখাতে পারতে ওকে। তারপরে দিদা আবার সেই পাতা মানে খুঁটে খুঁটে নিয়ে এসছে, দেখে ওষুধটা খেয়ে নিলাম। তারপরে আরেকটা ড্রেস পেয়েছে, সেটাও সুন্দর। আর এখানে একটা বক্স, মানে টিফিন বক্স পেয়েছে। এটা যদিও খাবারটা গরম থাকার কথা। তাছাড়াও একটা ব্যাগ পেয়েছে। এর মধ্যেই বাবুরা আবার ঢুকে গেছে, ওরা কিন্তু ঘুরে চলে এসছে। এই দেখো, ভাগ্নি, ভাগনা, মা, ওদের ঘোরা, মানে যেহেতু সন্ধে হয়ে গেছে। আর আমি এসে ড্রেসটাও চেঞ্জ করিনি, মানে হাত মুখ ধুয়েই শুয়ে গেছিলাম, শরীর এতটাই ক্লান্ত ছিল। যেহেতু এখন একটু ওষুধ খেয়েছি, বেশ ভালোই লাগছে, তাই ভাবলাম এখন হচ্ছে চুলটুলগুলো একটু আঁচড়ে নেব, পাগলির মতো লাগছে। আর বাবুর তো শুরু হয়ে গেছে, এসে যেই দেখেছে অনেক ধরনের গিফট, মানে এলোমেলো হয়ে আছে, ওরা আবার দেখছে। আমি তো দেখে নিয়েছি, আর ভাগ্নিরা তো ছিল না, তাই ওরা আবার খুলে খুলে দেখলো। এই যে সেই ওয়াটার বোতলটা। আর ভাগ্নিও সেম কথা বলছিল যে সামনে তো
আমাদের পুচকু আসবে, তো ওর কাজে কিন্তু লেগে যাবে, আমি যেটা বলেছিলাম। তো আমরা তো চাইছি মনে প্রাণে যে একটা মেয়ে হোক, সত্যি কথা বলতে। কিন্তু ভগবান যা দেবে সেটা তো মেনে নিতেই হবে। কিন্তু আমাদের সবার ইচ্ছে একটা মানে মেয়ে আসুক। তবে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা আমাদের, মানে যে এই পৃথিবীতে আসবে সে যেন সুস্থ স্বাভাবিকভাবে আসতে পারে এবং সাথে তার মাও যেন ভালো থাকে। তোর সলকলকে ডাক্তারি করবো, ডাক্তারি করবে সেই জন্য দিচ্ছে, শেখার জন্য। ডাক্তারি তো ওরকমই করবে, এদিকে আর কি পড়িস তুই? তো বাবু গিফটের সঙ্গে সঙ্গে কতগুলো চকলেটও গিফট পেয়েছে দেখুন। তার থেকে যে বড় কিটক্যাটটা ছিল সেটা বাবু নিয়ে নিল। এখন আমরা বলছিলাম যে এটা এখন খুলিস না, খুললে পরে খেতে পারবি না, তাহলে আমরা কালকে যখন ট্রেনে যাব তখন সবাই মিলে খাবো। কিন্তু কে শোনে কার কথা, কথা তো শুনলই না। এখন হয়ে গেছে সন্ধে, তাই মামিমা সন্ধে দিয়ে এসেছে আমার কাছে, তো একটু গলা মিলিয়ে নিল। যাই হোক, এখন মাকে বললাম মা আমার জন্য একটু র চা বানাবে, আমার গলার ব্যথাটা তো কোনো মতেই কমছে না। তো কথা মতো মা চলে এসেছিলো রান্নাঘরে, এসে র চা বসিয়ে দিয়েছে। আর আমি বলেছিলাম একটু বেশি করে আদা দিয়ে বানাবে। যদিও চা না খেয়েও যদি আপনি ওই যে লবঙ্গ, তুলসী পাতা, আদা, তারপরে মধু এগুলো দিয়ে যদি আপনি কাঢ়া বানিয়ে খান সেটাও কিন্তু প্রচণ্ড উপকারী। যাই হোক, এখন আমি চাটাই খাচ্ছি এই কারণে যেহেতু সন্ধেবেলা, তাই সবার সাথে সাথে আমি একটু চা খেয়ে নেব। আর চা খেলে গলার ভেতরে আরামটা ভালো লাগে। আমার শীতের টাইমে এরকম একটা প্রবলেম হয়েই থাকে রেগুলার, আমার গলাটা মনে হয় কি চিড়ে গেছে, গলার ভেতরটা ব্যথা হয়ে যায়, তখন এই র চা গরম জল খেয়ে খেয়ে ঠিক করতে হয়। সাথে একটা মেডিসিন খেতে হয়, যে মেডিসিনটা আমার প্রত্যেক বছর না খেলে আমার শরীর ভালো হয় না। মেডিসিনটা আমি মাসি বাড়ি থেকে নিয়ে এসেছি, ভাই আমাকে অনেকগুলোই দিয়ে দিয়েছে। এই ঠান্ডার সিজনে আমার বেশ ভালোই হয়ে যাবে। তো ভাবলাম কি কিছু সন্ধ্যেবেলা খাবার দাবার খেয়েই মেডিসিনটা খাই, একদম খালি পেটে খাবো না, কারণ মাসি বাড়ি থেকে এসে কিছু খাওয়া দাওয়া করিনি, এসে শুয়ে গেছিলাম জ্বরের জন্য। তো মেডিসিন খেয়ে তো এখন জ্বরটা পড়েছে, তাই ভালো একটু শুকনো মুড়ি আর একটু চাই খাবো। মুখে তো কোনো রকম রুচি নেই, ঠান্ডা লাগলে কি কারো রুচি থাকে বলুন তো, স্বাদ তো কিছুই বোঝা যায় না। তো সবাই মিলে বসে পড়েছি চা খেতে, তার মধ্যে বাবুর দুষ্টুমি তো লেগেই আছে। ওর দুষ্টুমি কোনো মতেই কিন্তু কমবে না, সেটা ভালো সিচুয়েশন হোক খারাপ সিচুয়েশন হোক যেরকমই হোক না কেন। যদিও ওই বাড়িটা মাতিয়ে রাখে, ও যদি না থাকতো তাহলে আমাদের লাইফে হ্যাপিনেস বলে কিছুই থাকতো না। এখন চা খেয়ে আমার মেন কাজ হলো বাবুকে একটু পকোড়া বানিয়ে দেওয়া, কারণ বাবু কিন্তু অনেক আগেই আমার কাছে পকোড়া খাওয়ার ডিমান্ড করেছিল। আর যে গিলেমেটে ছিল তার মধ্যে কয়েক পিস আমি সলিড পিসও রেখে দিয়েছিলাম বাবুকে হচ্ছে পকোড়া করে খাওয়াবো বলে। তো কয়েক পিস নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে, তার মধ্যে যেহেতু একটু ময়দা ছিল, কর্নফ্লাওয়ার তো ছিল না, তাই ময়দা দিয়েই ভালো করে ভেজে দিয়েছিলাম। কিন্তু উনি খেয়েছেন, ভালোই খেয়েছে, কিন্তু তার ইচ্ছে খাওয়ার কি চিকেন টিক্কা না ললিপপ, যাই হোক সেটা যেহেতু হয়নি তাই ওর পছন্দ হয়নি। এদিকে হচ্ছে গিলেমাটে কষা করে নিয়েছি, আর দাদাভাই আসার সময় লাউ আর শোল মাছ টাকি মাছ নিয়ে এসেছিলো, সেটার একটা তরকারি করেছে। এখন খেয়ে নেব। তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে প্রথম হলে একটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।